মাতার দ্বারে গিয়ে সচি মাতাকে ডেকে ডেকে বলেছে, মা ঘরে কে আছিস? বাহিরে এসে দেখ, আমি একজন ক্ষুধার্ত অতিথি ঠাকুর। দয়া করে তুই কি পারবি আমাকে এক মুষ্ট খেতে দিতে? মা সচি মাতা আমার ভারতী গোসাইকে দর্শন করে ডেকে ডেকে বলেছে, অতিথি ঠাকুর আজ তুমি আমার দাঁড়িয়ে এসেছো এক মুষ্ট সেবার জন্য, কিন্তু আমি তো তোমাকে সেবা করাতে পারবো না অতিথি ঠাকুর। ভারতী গোসাই ডেকে ডেকে বলেছে, মা এ তুই কি বলেছিস? তুই আমাকে সেবা করাতে পারবি না? তাহলে আমি কি তোর দ্বার থেকে বিফলে চলে যাব? বল মা। সচি মাতা ডেকে ডেকে বলেছে, ওগো অতিথি ঠাকুর, তুমি তো জানো না পূর্বে তোমার মতো একজন অতিথিকে স্থান দিয়ে আমার প্রাণের স্বরূপ বিশ্বরূপকে আমি জন্মের মতো হারিয়েছি। তাই তো সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি, জীবনে যতদিন বেঁচে থাকবো আমি আর কোনোদিন অতীত সেবা করব না ঠাকুর। এই নদিয়া মাঝারে কত ব্রাহ্মণ দ্বার রয়েছে, তুমি তাদের এক দ্বারে গিয়ে আতিথ্য গ্রহণ করো অতিথি ঠাকুর। ভারতী গোসাই ডেকে ডেকে বলেছি, মা তাহলে তোর দ্বারে আমার স্থান হলো না মা, এবার তাহলে আমি চলে যাই। এই বলে ভারতী গোসাই আমার চলে গেছে। নিমাই সুন্দর আমার দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ভাব দর্শন করছে। যখনই দেখেছে ভারতী গোসাই বিফল মনোরথে চলে গেছি, নিমাই আমার কি করেছে, দৌড়ে এসে মায়ের স্নেহের অঞ্চল দড়িয়ে ধরে ডেকে ডেকে বলেছে, মা মাগো, ওগো মা আজ তুমি কি করেছো? মা আমাদের দ্বার থেকে অতিথিকে তুমি বহির্মুখ করে দিলে। মা তুমি কি জানো না এই জগতের বুকে অতিথি সেবা যে পরম ধর্ম? মা অতীত সেবা করালে বৈকুণ্ঠের নারায়ণ সেবা হয়, আর অতিথি যদি বৈমুখ হয়ে চলে যায় তাহলে বৈকুণ্ঠের নারায়ণ চির জন্মের মতো বৈমুখ হয়ে যাবে। মা ওগো মা, এই জগতের বুকে অতীত সেবা করলে কি হয়, আর অতিথি বৈমুখ হলে কি হয় জানো? আমি তোমাকে বলছি, একটিবার তুমি শ্রবণ করো মা। আর ওই অতিথি ঠাকুরের যদি কোনো পাপ থাকে তাহলে ওই গৃহস্থকে দিয়ে চির জন্মের মতো চলে যায়। মা আজই তুমি সেই অতিথিকে আমাদের এই গৃহ থেকে বহির্মুখ করে দিলে। মাগো তুমি বড় ভুল করেছো। মা বলো না, আজই কেন তুমি অতিথিকে আমাদের গৃহে আশ্রয় দিলে না? মা সচি মাতা আমার রেখে রেখে বলেছি, নিমাই রে তুই তো জানিস না রে নিমাই, পূর্বে এমনি মতো একজন অতিথি ঠাকুরকে স্থান দিয়ে আমার প্রাণের স্বরূপ বিশ্বরূপকে আমি জন্মের মতো হারিয়েছি। তাই তো সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি, জীবনে যতদিন বেঁচে থাকবো আমি আর কোনোদিন অতীত সেবা করব না রে নিমাই। নিমাই আমার ডেকে ডেকে বলেছে, মা মাগো তুমি এ কথা বলো না। মা অতীত সেবা করে তোমার বড় সর্বনাশ হয়েছে, কিন্তু এখনই কেন স্থান দেবে না বলো? সচি মাতা ডেকে ডেকে বলেছে, নিমাই কেন দেব না জানিস? আমার পুরা মনে যে বড় ভয় হয় নিমাই, কেননা পুনরায় যদি আমি অতীত সেবা করি তাহলে না জানি আমার একমাত্র নিমাইকে আমার চির জন্মের মতো হারা হতে হবে। মা নিমাই বলেছে, না মা তুমি ভুল বলেছ। কেন জানো? তুমি তো জানো না মা, আজ এই অতিথি ঠাকুর যদি আমাদের গৃহ ছেড়ে বহির্মুখ হয়ে চলে যায় তাহলে তোমার নিমাইয়ের যে বড় অমঙ্গল হবে। মা সচি মাতা ডেকে ডেকে বলেছে, না রে নিমাই, তুই আমার একমাত্র প্রাণের নিমাই, তোর যদি অমঙ্গল হয় তাহলে যে আমি সইতে পারবো না রে বাবা। খুলে বল, কি কর্ম করলে আজই তোর মঙ্গল হবে নিমাই? নিমাই বলেছে, ওই তো বললাম মা,
আজই তুমি যদি তোমার নিমাইয়ের মঙ্গল চাও তাহলে কি করবে জানো মা? আজ ওই অতিথি ঠাকুরকে তোমার আমাদের গৃহে স্থান দিতে হবে মা। সচিমাতা আমার রেখে রেখে বলেছে, নিমাই আমি ওই অতিথি ব্রাহ্মণকে আমাদের গৃহে আশ্রয় দিতে পারি, তবে আমার একটা শর্ত তোরে মেনে নিতে হবে নিমাই। নিমাই বলেছে, মা বলো না মা, আজ আমার কি শর্ত মানতে হবে? সচিমাতা রেখে রেখে বলেছে, নিমাই আমি ওই অতিথি ঠাকুরকে স্থান দিতে পারি, আমার একটা শর্ত সে কি জানিস? ওই অতিথি ঠাকুর যত সময় আমাদের গৃহে থাকবে অতিথির কাছে যেতে পারবি না, এমনকি তার সঙ্গে একটা কথাও তুই বলতে পারবি না নিমাই। নিমাই ডেকে ডেকে বলেছে, মা মাগো শুধু এমনি ভাবে শর্ত কেন মা? এই জগতের বুকে তুমি না আমার গর্ভধারিণী মা। এসো মা, আজ আমি তোমার দুটি চরণ ধরে প্রতিজ্ঞা করব মা। ওই অতিথি ঠাকুর যত সময় আমাদের গৃহে থাকবে ওই অতিথির কাছে যাব না, এমনকি তার সরে আমি একটা কথাও বলবো না মা। তবে আমার একটা কথা, সে কি জানো মা? ওই অতিথি ঠাকুর যদি আমাদের গৃহ ছেড়ে অদূরে গিয়ে আমাকে ডাকে তখনই কিন্তু আমি না গিয়ে পারবো না মা। সচিমাতা ডেকে ডেকে বলেছে, নিমাই রে তাই হবে নিমাই। এই বলে ভারতী গোসাই আমার সচিমাতার দ্বারে স্থান পেয়েছে। স্থান পেয়ে নিশি যাপন করি পরদিনে প্রাতকালে ভারতী গোসাই আমার যাত্রা করেছে। বাড়ির বাহিরে গিয়ে ভারতী গোসাই আমার মনে মনে চিন্তা করছি, তাই তো আমি নিমাইকে যে কথাটা বলতে এসেছিলাম সেই কথা তো আমার বলা হলো না। তাই নিমাইকে ভারতী গোসাই আজ প্রেম সূত্র দিয়ে আকর্ষণ করেছে। নিমাইকে রেখে রেখে বলেছে, নিমাই নিমাই রে তুমি কি পূর্বের কথা সব ভুলে গেছো? তোমার কি কিছুই মনে নেই? যে দেখো আজ আমি তোমার কাছে ছুটে এসেছি নিমাই। তাই ভারতী গোসাই আজ নিমাইকে কেমন ভাবে ডাকছে, ও নিমাই ছুটে আয় ছুটে আয়, ওই কলির জীবের বেলা চলে যায়, ছুটে আয় ছুটে আয়, ওই কলির জীবের বেলা চলে যায়, ছুটে আয় ছুটে আয়। ভারতী গোসাই যখন এমনি ভাবে নিমাইকে ডাকছে, নিমাই আমার আজ মনে মনে ভাবছে, তাই তো মা তো আমাকে বলেছিল যত সময় গৃহ মাঝে থাকবে আমি যেতে পারবো না। ওই তো ভারতী গোসাই আমার গৃহ থেকে অদূরে গিয়ে আমাকে স্মরণে করেছে। এবার আমি ভারতী গোসাইয়ের কাছে ছুটে যাব। তাই নিমাই আমার আজ ভারতী গোসাইয়ের পিছু পিছু যাত্রা করেছে। ভারতী গোসাইয়ের কাছে গিয়ে পিছন থেকে ডাক দিয়েছে আর প্রণাম করেছে। ডেকে ডেকে বলেছে, প্রণাম হই আপনার চরণে গুরুদেব। ভারতী গোসাই আমার ডেকে ডেকে বলেছে, বাবা নিমাই তুমি এসেছো? বাবা তুমি কি পূর্বের কথা সব ভুলে গিয়েছো বলো নিমাই? তুমি না আমাকে কথা দিয়েছিলে গুরুদেব কলিতে গিয়ে হরির নাম মহামন্ত্র অস্ত্র দিয়ে পাপাচ্ছন্ন কলির জীবকে আমি উদ্ধার করব, সে কথা কি তোমার মনে নেই নিমাই? নিমাই বলেছে, না গুরুদেব আমি কিছুই ভুলে যাইনি, সবই আমার মনে আছে। আর ভুলে যাইনি বলে আজ আমি আপনার শরণাগত। এবার আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করুন গুরুদেব।
ভারতী গোসাই আমার রেখে রেখে বলেছে, না না নিমাই, তোমাকে আমি কেমন করে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করব বলো? কেননা তোমার বয়স সবে মাত্র 24 বছর। এই 24 বছর বয়সে তো সন্ন্যাস মন্ত্র নেওয়া যায় না নিমাই। নিমাই রেখে রেখে বলেছে, গুরুদেব 24 বছর বয়সে যদি সন্ন্যাস মন্ত্র নেওয়া না যায়, তাহলে খুলে বলুন কত বছর হলে আমি সন্ন্যাস মন্ত্র নিতে পারবো গুরুদেব? গুরুদেব ডেকে রেখে বলেছে, নিমাই, যার হয় তার 24 হয়, আর যার না হয় তার 120 হয় না। তবে তোমাকে দেখে, তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার এখনই সন্ন্যাসের উপযুক্ত সময় হয়েছে নিমাই। তবে আমি তো তোমাকে এখনো সন্ন্যাস দিতে পারবো না। তোমার সন্ন্যাস নিতে হলে কি করতে হবে জানো? তোমার শুভ দিন শুভ লগ্ন দেখে কাটুয়া কাঞ্চননগরে সুরধনির তীরে আমার আশ্রম, তোমার সবাইকে ভাতি দিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে ওখানে গেলে আমি তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করবো নিমাই। নিমাই আমার ডেকে ডেকে বলেছে, গুরুদেব বেশ তাই হবে, তবে আপনি আমাকে আশীর্বাদ করে দিন গুরুদেব। আমি যেন সচিমাতা বিষ্ণুপ্রিয়া এমনকি সমগ্র নদিয়াবাসীকে আধার করে কাটুয়া কাঞ্চননগরে গিয়ে সন্ন্যাস মন্ত্র নিয়ে পাপাচ্ছন্ন কলির জীবকে যেন আমি উদ্ধার করতে পারি গুরুদেব। এই বলে ভারতী গোসাই চলে যাচ্ছে। নিমাই আমার মনে মনে ভাবছে, তাই তো, এত দূরে যখন চলেই এসেছি, এবার আমার গঙ্গা স্নানটা আমি সেরেই যাই। এই বলে নিমাই আমার আজ গঙ্গা স্নানের দিকে রওনা হয়েছে। গঙ্গার কূলে গিয়ে আজ নিমাই আমার যখনই গঙ্গাকে দর্শন করেছে, মা গঙ্গাকে দর্শন করে নিমাইয়ের মনে পড়ে গিয়েছে পূর্বের স্মৃতি। কোন স্মৃতি? দাপরের স্মৃতি। দাপরের স্মৃতি মনে করি আজ মা গঙ্গাকে যমুনা ভূমি রেখে রেখে বলেছে, মা যমুনি, ওগো মা যমুনি, একটিবার খুলে বলো তুমি কি আমার সেই যমুনি? কোন যমুনি? যে যমুনার কোলে বসে রাখালগণ নিয়ে খেলা করেছি, যে যমুনা আমার বাঁশির সুর শুনে উজান পানে ধাবিত হতো, যে যমুনার বক্ষের উপর দিয়ে আমার অষ্টসখী শ্রীমতীকে নিয়ে আমি নৌকা বিলাস করেছি, একটিবারে খুলে বলো তুমি কি আমার সেই যমুনে? দিয়ে পড়েছি নিমাই সুন্দরের পদের জল আজ ব্রাহ্মণের গায়ে ছিটে ছিটে পড়েছে। ওই গঙ্গার কূলে যত ব্রাহ্মণগণ বসেছিল সবাই ধ্যান ভঙ্গ হয়ে গেছে। যখনই ব্রাহ্মণগণের ধ্যান ভেঙে গিয়েছে, ব্রাহ্মণগণ আমার বলা বলি করছে, ভাইরি নিশ্চয়ই গঙ্গার কূলে কেউ এসেছে, এসে আমাদের ধ্যান ভঙ্গ করেছে। তাই ব্রাহ্মণগণ আমার ধ্যানস্থ হয়ে দেখতে পায় আজ গঙ্গার কূলে নিমাই সুন্দর এসেছে। তাই ব্রাহ্মণগণ ডেকে ডেকে বলেছে, ওরে লক্ষ্মী ছাড়া নিমাই, আজ তুই আমাদের ধ্যান ভঙ্গ করেছিস, তুই বড় ভুল করেছিস, তুই বড় অপরাধ করেছিস। ব্রাহ্মণের ধ্যান ভঙ্গ করা কত বড় অপরাধ আজ তোকে আমরা বুঝাবো। একজন অপরজনকে বলছে, ভাইরে আজ এই নিমাইকে আমাদের শিক্ষা দিতে হবে, জীবনে কোনোদিন এসে আমাদের যেন আর ধ্যান ভঙ্গ করতে না পারি। একে কি করব জানিস? একে আজ আমরা অভিশাপ করব, এমন অভিশাপ করব জীবনে আর কোনোদিন নদী আর বুকে আসতে পারবে না।
তাই ব্রাহ্মণগণ আজ নিমাইকে ডেকে ডেকে বলেছে, লক্ষ্মী ছাড়া নিমাই, আজই তুই আমাদের ধ্যান ভঙ্গ করেছিস, আজই তোকে আমরা অভিশাপ করছি। কি অভিশাপ জানিস? আজই তোকে আমরা অভিশাপ করছি, 3 দিবসের মধ্যে সতী মাতাকে ছেড়ে, বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে, সমগ্র নদিয়াবাসীকে আধার করে এমনকি প্রাণের ভাই নিতাইকে ছেড়ে তোর চিরজন্মের মতো সন্ন্যাসে চলে যেতে হবে 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 নিমাই। এমনি ভাবে ব্রাহ্মণগণ যখন অভিশাপ করেছে, নিমাই আমার ব্রাহ্মণদের ডেকে ডেকে বলেছে, ব্রাহ্মণগণ, আজই তোমরা আমাকে অভিশাপ করনি, তোমরা যে আমাকে আশীর্বাদ করেছ ব্রাহ্মণগণ। কেননা তোমরা তো জানো না, আমি এই কলিতে এসে আমার একজন বান্ধব পেলাম, সে আমাকে বলবে, নিমাই তুই চিরজন্মের মতো সন্ন্যাসে চলে যা নিমাই। আজই তোমরা আমাকে সেই কথা বলেছ, তাই তো তোমাদের অভিশাপ যে আজ আমার আশীর্বাদ হয়েছে ব্রাহ্মণগণ। তাই বলেছি, ওরে আমার আশীর্বাদ হলো গো, আমার আশীর্বাদ হলো গো, ওই ব্রাহ্মণেরই অভিশাপ আমার আশীর্বাদ হলো গো, ব্রাহ্মণেরই অভিশাপ আমার আশীর্বাদ হলো গো। হে কলির ব্রাহ্মণগণ, তোমাদের অভিশাপ আজ আমি আশীর্বাদ রূপে আমার মস্তকে ধারণ করে নিলাম। কিন্তু তোমরা তো জানো না, তোমরা আমাকে অভিশাপ করেছ আমি চলে যাব, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু খুলে বলো, আজই কেন তোমরা আমাকে লক্ষ্মী ছাড়া বলে গালি দিলে ব্রাহ্মণগণ? তোমরা কি জানো না, আমার ঘরের লক্ষ্মী অবলা সরলা প্রাণ বিষ্ণুপ্রিয়া এখনো রয়েছে? তোমরা আমাকে লক্ষ্মী ছাড়া বলে কেন গালি দিলে বলো? তোমরা কি জানো না ব্রাহ্মণগণ, ওরে আমি লক্ষ্মী ছাড়া হলেম বাহকই, আমি লক্ষ্মী ছাড়া হলেম বাহক, ওরে আমার ঘরে লক্ষ্মী বিষ্ণু প্রিয়া রে, আমি লক্ষ্মী ছাড়া হলেম বাহকই, হে ব্রাহ্মণগণ,